প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া খানম, সহকারী শিক্ষিকা বাংলা, সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। আমার আজকের পাঠদানের বিষয় বাংলা কবিতা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, পৃথিবীতে বসবাসকারী মানুষ নানাবিধ জাতিসত্তায় বিভক্ত, তাই না? আমরা বাঙালি, আমাদের রয়েছে হাজার বছরের ঐতিহ্য এবং ইতিহাস। এই আমার পরিচয়। তাহলে চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের আমার পরিচয় কবিতাটি নিয়ে। আমার পরিচয় কবিতাটি আমাদের জন্য লিখেছেন সৈয়দ শামসুল হক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি সৈয়দ শামসুল হক সম্পর্কে জানতে পারবে, বাঙালির অতীত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, বাঙালির কৃতি সন্তানদের পরিচয় সম্পর্কে জানতে পারবে, বাঙালি জাতিসত্তার সামগ্রিক পরিচয় সম্পর্কে আলোচনা করতে পারবে, বাঙালি জাতির মূল মন্ত্র সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, এবার চলো তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 সালে কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসাইন এবং মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। এক সময় পেশায় সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মে নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। গল্প হচ্ছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলশ্বরীর গল্পগুলো। তিনি উপন্যাস লিখেছেন বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক লিখেছেন পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা। শিশুতোষ গ্রন্থ লিখেছেন সীমান্তের সিংহাসন। 27 সেপ্টেম্বর 2016 সালে কবি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এবার তাহলে চলো আমরা আমার পরিচয় কবিতাটির আবৃত্তি শুনব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘে মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে,
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজমন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এবার এসো তাহলে শব্দার্থসমূহ শিখে নিই। আলপথ। আলপথ শব্দের অর্থ হচ্ছে জমির সীমানার পথ। জমির মাঝখানে যে সীমানার পথ থাকে তাকে আলপথ বলা হয়। চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। আউল। আউল শব্দের অর্থ আউলিয়া, দরবেশ। দেউল। দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়। ডিঙা। ডিঙা শব্দের অর্থ ছোট নৌকা, বিশেষ। সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় শীর্ষক কবিতাটি সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। এবার তোমরা আমার পরিচয় কবিতাটি খোলো, আমরা একটু কবিতাটি ব্যাখ্যা করে পড়ব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কুমলে আমার, চলার চিহ্ন পেলে ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। কবি বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং বাংলা ভাষায় কথা বলেন। কবি এখানে বাঙালি জাতির প্রতীক। বাঙালি জাতি হাজার বছর ধরে পলিমাটিতে তাদের পায়ের চিহ্ন ফেলে আলপথ দিয়ে হেঁটে চলেছে। ১৩০০ নদীর এই নদীমাতৃক দেশে নদী কবিকে শুধায়, অর্থাৎ জিজ্ঞেস করে বাঙালি জাতির উদ্ভব কোথা থেকে, কি তাদের পরিচয়। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। পরের প্যারায় আমরা দেখি নদীর প্রশ্নের প্রত্যুত্তরে কবি বাঙালি জাতিসত্তার পরিচয় দিয়েছেন। বাঙালি জাতি রয়েছে ঐশ্বর্যমণ্ডিত সাহিত্য সংস্কৃতির ভাণ্ডার। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যের আদি নিদর্শন হল চর্যাপদ। প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবন চিত্র ফুটে উঠেছে এই চর্যাপদের মধ্যে। তাই বাঙালি জাতির সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য বোঝাতে কবি এই কথাটি, চর্যাপদের কথাটি বলেছেন। এর পরের লাইনে দেখো, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে। পূর্বে বাঙালি জাতি নৌপথে ব্যবসা বাণিজ্য করত। কবি আমাদের এই ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য তুলে ধরার জন্য মঙ্গল কাব্যে চাঁদ সৌদাগরের ডিঙার বহরের কথা তুলে ধরেছেন। এর পরের লাইনে আমরা দেখতে পাই, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। বাঙালি জাতির ইতিহাস বিদ্রোহে পরিপূর্ণ। বাঙালির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে কবি সেই কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দিব্যুকের নেতৃত্বে। মহিপালের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। এখানে
বাঙালির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে কবি কৈবর্ত বিদ্রোহের উল্লেখ করেছেন। এর পরের লাইনে দেখি, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। পাল যুগের সূচনা ঘটে রাজা গোপালের মাধ্যমে। চিত্রকলা এবং শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয় এই যুগে। কবি আমাদের শিল্পের ঐতিহ্য বুঝাতে পাল যুগের চিত্রকলা উল্লেখ করেছেন। এরপরের প্যারায় যাও, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এক সময় আমাদের দেশে অনেক বৌদ্ধরা বসবাস করতেন। তাদের স্থাপনার ধ্বংসাবশেষ এখনো বাংলায় রয়েছে। কবি আমাদের এই প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে পাহাড়পুরের বৌদ্ধবিহারে উল্লেখ করেছেন। এই বৌদ্ধবিহারটা কিন্তু নওগাঁ জেলায় আছে, তোমরা ওখানে গেলে দেখতে পাবে। এরপরের লাইনে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। হিন্দু সংস্কৃতির ঐতিহ্য বোঝাতে মন্দির বেদি কথাটি উল্লেখ করেছেন। এরপরের লাইনে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে। কবি আমাদের মুসলিম ঐতিহ্যের নিদর্শন বোঝাতে সোনা মসজিদের উল্লেখ করেছেন। এরপরের লাইনে আমরা দেখি, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। বাংলাদেশে হিন্দু মুসলমানের মিশ্র ঐতিহ্যের সহাবস্থান বোঝাতে কবি আউল বাউল মাটির দেউল কথাটি উল্লেখ করেছেন। এরপরেই দেখি, আমি তো এসেছি সার্বভৌম বারোভূমিয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিদি মহুয়ার পালা থেকে। বাংলার পাঠান কররানী বংশের রাজত্ব যখন দুর্বল হয়ে যায়, তখন বারোভূঁইয়াদের উত্থান ঘটে। বারোভূঁইয়ারা একত্রিত হয়ে মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করে এবং সংঘবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষার যে চেষ্টা, সেই ঐতিহ্যকে তুলে ধরতে কবি বারোভূঁইয়ার অনুসর্গটি এখানে ব্যবহার করেছেন। এরপরে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। লোকসাহিত্যের ভান্ডার যে সমৃদ্ধ, তার পরিচয় দেওয়ার জন্য কমলার দিঘি এবং মহুয়ার পালার কথা উল্লেখ করেছেন কবি। এই দুটো হলো ময়মনসিংহ গীতিকার পালা। তারপরের লাইনে যাও, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তিতুমির এবং হাজি শরীয়ত আন্দোলন করেছেন। সেই আন্দোলন সংগ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য কবি তিতুমির এবং হাজি শরীয়তের সংগ্রামের কথা তুলে ধরেছেন। পরের লাইনে দেখি, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। গীতাঞ্জলি এবং অগ্নিবীণা বাংলা সাহিত্যের দুটি অসাধারণ কালজয়ী সৃষ্টি। গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আর অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের। এই দুজন কবি ছাড়া আধুনিক বাংলা সাহিত্য কল্পনাই করা যায় না। বাংলা সাহিত্যের ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে কবি গীতাঞ্জলি এবং অগ্নিবীণার কথা বলেছেন। এর পরের লাইনে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। ক্ষুদিরাম এবং সূর্য সেন উভয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন কর্মী। তাদের আত্মত্যাগের পরিচয় তুলে ধরতে ক্ষুদিরাম এবং সূর্য সেনের কথা বলেছেন। এর পরের লাইনে, বাংলাদেশের শিল্পকর্মে অবদান রেখেছেন জয়নুল আবেদিন এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। উভয়ে চিত্রশিল্পী। বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ হচ্ছেন জয়নুল আবেদিন। কবি চিত্রশিল্পে বাংলাদেশের অবদান তুলে ধরতে গিয়ে এই দুজন চিত্রশিল্পীর কথা উল্লেখ করেছেন। এরপরেই আমরা দেখি, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এখানে রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে বলতে কবি ১৯৫২ সালে বাঙালিরা রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এর মূল্য হিসেবে এদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এরপরে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে উচ্চারিত জয় বাংলা ধ্বনি বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা যোগায়, এবং সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করে। এর পরের লাইনে আমরা দেখি, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। দেখো, এভাবে বাঙালি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে বহিঃশত্রুকে পরাজিত করে হাজার বছরের পথ ধরে চলে আসার মূল প্রেরণা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে গণ্য করে সকলের সমবেত ভাবে বসবাস করার প্রচেষ্টা, যাকে কবি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটাই হলো বাঙালির বীজ মন্ত্র। এরপরেই দেখো, বাঙালি জাতি সুখে দুঃখে আনন্দ বেদনায় একসাথে মিলেমিশে বসবাস করে আসছে এবং সময়ের প্রয়োজনে সকলে একত্রিত হয়ে শত্রুর মোকাবেলা করে থাকে। এই জন্য কবি আশাবাদী যে একদিন সব বিভেদ রেখা মুছে দিয়ে বাঙালি জাতি সমাজের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি নিশ্চয় বুঝতে পেরেছ। এবার কিছু ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করি। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? 2 নম্বর, বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে? 3 নম্বর, বাঙালি জাতির বীজ মন্ত্র কোনটি? 4 নম্বর, একসাথে আছি একসাথে বাঁচি বলতে কবি কি বুঝিয়েছেন? 1 নম্বর প্রশ্নে যাও। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? আমরা জেনেছি, শব্দার্থ জেনেছি, কবিতার লাইনও আছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে? এটাও আমরা জেনেছি, বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। 3 নম্বর, বাঙালি জাতির বীজ মন্ত্র কোনটি? এটা কবিতার লাইনে আমরা দেখেছি, বাঙালি জাতির বীজ মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। 4 নম্বর, একসাথে আছি একসাথে বাঁচি বলতে কবি কি বুঝিয়েছেন? এটা বলতে কবি বুঝিয়েছেন নানা প্রতিকূলতার মধ্যে বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে টিকে থাকার কথাকে একসাথে আছি একসাথে বাঁচি বলতে কবি বুঝিয়েছেন। আমরা আমাদের পাঠের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তাহলে চলো এবার বাড়ির কাজগুলো লিখে নিবে। 1 নম্বর প্রশ্ন, আমার পরিচয় কবিতার আলোকে বাঙালি জাতিসত্তার সামগ্রিক পরিচয় তুলে ধরো। 2 নম্বর প্রশ্ন, আমার পরিচয় কবিতার আলোকে বাঙালির সাম্যবাদী মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। তাহলে আজ এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পাঠ। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।